পুরীতে আজকে আমরা শপিং করব বলে ঠিক করেছি, তাই আমরা চলে গেছিলাম আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে স্বর্গদুয়ারে বিচের সামনে যে মার্কেটটা আছে সেখানে। আজকে আমার রাতের আউটফিট এটা কেমন লাগছে অবশ্যই জানিও। শপিং করতে যাওয়ার আগে একটু পেট পুজো করে নিয়েছিলাম, খাচ্ছিলাম পুরীর ফেমাস ছানা বড়া। এটা তো আমার খুবই ভালো লাগে, প্রত্যেকবার গেলে এটা আমি খাবোই। তাই রেডি হয়ে সবাই প্রথমে বসে পড়েছিলাম পেট পুজো করতে, আর আমার মতো সবারই এটা ভালো লেগেছে। আর এখানে আমার বান্ধবীর অবস্থা দেখো, मतलब वो अलग ही लेवल का बंदा था। লিটারালি ও তো জাস্ট ছানা বড়ার প্রেমে পড়ে গেছিল। দেন আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই দূরে স্বর্গদ্বার, আর এখানে শ্রী চৈতন্য দেবের মূর্তিটা দেখলে বুঝতে পারবে যে এই লোকেশনটা কোথায়। আর এখানে মার্কেট হচ্ছে পুরীর মধ্যে সব থেকে ফেমাস মার্কেট, তাই শপিং করার জন্য আমরা এই জায়গাটাই চুজ করেছিলাম। আর এইবার ট্রিপে যাওয়ার আগে আমি ভেবেই গেছিলাম যে আমার গোপু আর আমার বাড়িতে তিনজনও আছেন, জগন্নাথ দেব, সুভদ্রা আর বলভদ্র, ওনাদের জন্য জামা নেবো। তাই অনেক খুঁজে খুঁজে একটা দোকান পেয়েছি যেখান থেকে সবার জামা কিনলাম। আজকের মতো সব থেকে বড় কাজ আমার এটাই ছিল, যেটা সবার আগে কমপ্লিট করেছি। এটা ছাড়া আমার শপিং বলতে সেমন কিছুই নেই। তো সবাই এই দোকান ওই দোকান ঘুরছিল, আমিও সবার সাথেই ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে আমার একটা ব্যাগের দোকানের ব্যাগ খুব পছন্দ হয়। এই ব্যাগটা আমার এত সুন্দর লেগেছিল, তাই আমার নিজের জন্য একটা ব্যাগ কিনেছি, ব্যাস এইটুকুই। আমি তো পুরো ব্যাগ প্রেমী, মানে এত ব্যাগ পছন্দ করি। দেন আরেকটা দোকানে গিয়ে আমার এই ব্যাগটাও পছন্দ হয়ে যায়, বাট নিই কারণ মা অনেক বকাবকি করবে এত ব্যাগ কিনলে। বাট এখন যখন চলে এসেছি ওখান থেকে, এখন মনে হচ্ছে কেন নিলাম না, একটু আফসোস তো থেকেই গেছে। বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম গেলে অবশ্যই ওরকম ব্যাগ অনেক পেয়ে যাবো, পরে নেওয়াই যাবে। সো আজকের মতো আমার শপিং তো ডান, এইটুকানি কেনাকাটি ছিল। আর আমার সাথে যারা গেছিল সবারই এখন মোটামুটি কেনাকাটি অনেকটাই বাকি, তাই সবার সাথেই ঘুরছিলাম। আর এত বড় মার্কেট একবার কিন্তু ঘুরে শেষ করা পসিবলই নয়। ফাইনালি সবার কমপ্লিট হয়ে গেছে শপিং। দেন আমরা একটু রাস্তায় বেরিয়ে মেরিন রোডটার দিকে নিজেদের কয়েকটা রিলস ছিল বাকি, সেগুলো কমপ্লিট করলাম। এগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে পোস্ট করবো, তোমরা দেখে নিতে পারো। এর পরের দিনের ব্লগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, যেখানে আমি মন্দির গেছিলাম আর একটা নতুন বিচ এক্সপ্লোর করতে গেছিলাম, সেগুলো খুব তাড়াতাড়ি আমি পোস্ট করবো, তোমরা কিন্তু দেখতে পারো। আর আমাকে ফলো করে রাখতে পারো যাতে ভিডিওগুলো হারিয়ে না যায়। তারপর হোটেল ফেরার টাইমে আমরা চলে গেছিলাম রুমালি রুটি কিনতে। আজকে খুব ইচ্ছা করছিল রুমালি রুটি খাবো মাংস দিয়ে, তো সেই মতো একটা দোকানে চলে এসেছিলাম। আর এখানে এত দোকান খুঁজেছি, কোনো দোকানে রুমালি রুটি পাইনি, ফাইনালি একটা দোকানে পেয়েছি। আর রুমালি রুটির সাথে চিকেন কষা খেতে তো আমার খুবই ভালো লাগে। আমাদের কলকাতার মতো খাবারের টেস্ট এখানে অতটাও নয়, সত্যি কথা বলতে। এখানে মাছটা একটু ভালো পাওয়া যায়, আমাদের এখানে যেমন সবকিছুই মোটামুটি ভালো দোকান পাওয়া যায়, ওখানে অতটাও নয়, বাট অ্যাডজাস্ট করে আমরা খেয়ে নিয়েছি। সকালে এই মাছটা হয়েছিল, মাছটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা নিজেরা বাজারে গেছিলাম এই মাছটা কিনতে, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি। সেই ব্লগটা দেখতে চাইলে আমার প্রোফাইলে তোমরা পেয়ে যাবে। তো আজকে ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে ব্লগে। বাই বাই।